হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসই ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি। খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন ডালের কাবাব। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, যেমন নজর কাড়া, তেমনি খেতে খুবই দুর্দান্ত। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ডাল। এখানে আমি খেসারির ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, ছোলার ডাল ব্যবহার করলে সবথেকে ভালো হয় স্বাদে। আমার কাছে ছিল না এবং রেসিপিটি আমি তৈরি করেছি এই ডাল দিয়েই। এবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি ডাল এবং এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি আবারও বলছি, আপনারা চাইলে যে কোনো ডাল এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ এবং পরিমাণ মতো লবণ। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে। এবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং তার মাঝে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া, 1 চামচ পরিমাণ জিরা। এবার এটাকে আমি চেলে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন বুঝে নিতে হবে যে আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি ভাজতে হবে না, যাতে রং নষ্ট না হয়ে যায়, এদিকেও খেয়াল রাখতে হবে। লো ফ্লেমে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কালার হালকা চেঞ্জ হয়েছে। এবার ডালটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, চাইলে আপনারা বেশিও ব্যবহার করতে পারেন। এবং ওই ভেজে রাখা মশলাটা আমি সামান্য পরিমাণ গুঁড়া করে নিয়েছি, মিহি গুঁড়া করিনি, এবং সেটাকে আমি এর মাঝে পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ আরও বেশি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী ঝাল, ঝালের পরিমাণটা বলার কোনো দরকার নেই, ঝাল যে যার পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, হাফ লেবুর রস, এবার সব উপকরণগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এভাবে শুকনা শুকনা করে ব্লেন্ড করে নেবেন, চাইলে আপনারা পাটায় বেটেও নিতে পারেন। এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 1/4 কাপ। এবার সবগুলো উপকরণ আমি আবার ভালোভাবে হাতে মেখে নিব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু গ্রেট করা। এখানে আপনারা গ্রেট করে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে। এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, ডালটাকে আপনারা একটু শুকনো শুকনো করে ব্লেন্ড করার চেষ্টা করবেন। জল জল থাকলে এটা ভালো হবে না, বাইন্ডিংটাও ভালো হবে না। এবার 2টা ডিম নিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ। যেহেতু আমার ওইখানে উপকরণগুলোতে লবণ ঠিকঠাক পরিমাণ মতো আছে, সেক্ষেত্রে আমি এখানে লবণ ব্যবহার করছি না। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এই মাখিয়ে রাখা উপকরণ থেকে আমি নির্দিষ্ট পরিমাণে নিয়ে আমার পছন্দ অনুযায়ী শেপে গড়ে নিব। আপনারা আপনাদের যে কোনো পছন্দের শেপে এই কাবাবগুলোকে তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে লম্বাটে লম্বাটে করে একটু তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয়, খুব সুন্দরভাবে এটা আমি তৈরি করতে পারি। এবার এটাকে আমি ডিমের মাঝে দিয়ে দিচ্ছি, ভালোভাবে ডিমে চুবিয়ে এবার ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব। এখানে আমি 2 কালারের ব্রেড ক্রাম্প ব্যবহার করেছি, একটা অরেঞ্জ কালার দিয়ে তৈরি করেছিলাম এবং একটা ওইভাবেই র রেখে দিয়েছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নিব। এবার তেল গরম করে আমি এটাকে ভেজে নেব। আপনারা চাইলে একটি এয়ারটাইট বক্সে এটাকে 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। এবার আমি তেলে এটাকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আসার পর তারপরে ভাজবেন। ফ্রিজ থেকে বের করে সরাসরি ভাজতে যাবেন না, এটা সবাই জানে, তারপরও আমি একটু বলে দিচ্ছি।
মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নেবেন। খুব হাই ফ্লেমে ভাজতে গেলে উপরের অংশটা কালার চলে আসবে এবং ভেতরে ভাজা হবে না। এবার আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পেলেন খুবই কম উপকরণে এবং ঘরে থাকা উপকরণে আপনারা অতি সহজে তৈরি করতে পারবেন এবং বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। খুবই দুর্দান্ত এই রেসিপিটি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।